শুভ সন্ধ্যা। আমি ভাদুতলা বিবেকানন্দ হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রী অমিতেশ চৌধুরী। আমার বিদ্যালয়ের পক্ষ থেকে দীনবন্ধু ট্রাস্টের শৈবালবাবু, শুভজিৎবাবু, গোবিন্দবাবু এবং অন্যান্য শিক্ষক মণ্ডলী এবং আজকের সন্ধ্যায় উপস্থিত সবাইকে প্রথমেই আমি আমার তরফ থেকে আগামী নববর্ষের প্রীতি শুভেচ্ছা জানাই। বর্ষ শেষ হতে চলেছে। বড় কথা, সময় সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্যকে আমি তিনটে ভাগে ভাগ করে বলি। আমার বিদ্যালয়ের, শৈবালবাবু বললেন, বিদ্যালয়ের ইতিহাস সম্পর্কে একটু জানানো। দ্বিতীয় ক্ষেত্রে সাম্প্রতিক যে ঘটনাবলী দীনবন্ধু ট্রাস্টের তরফ থেকে ঘটেছে সেটু একটু বলবো। আর তৃতীয় আমার আশা বা আকাঙ্ক্ষা যেটুকু বলতে পারি। প্রথমে বলি ভাদুতলা বিবেকানন্দ হাই স্কুল। এটি আপনারা হয়তো অনেকেই জানেন না, মেদিনীপুর শহরেরই উপকণ্ঠে একটি স্কুল। কিন্তু আশ্চর্যের ব্যাপার কি, আমি আসার পর থেকেই দেখেছি শহরের এত কাছে থেকেও একটি স্কুল কিভাবে অবহেলায় পড়ে থাকতে পারে। অবহেলার কারণ যাই হোক না কেন, এলাকাটা 70% মানুষ বিপিএল ক্যাটেগরি, অর্থাৎ বিলো পভার্টি লাইন, এবং তিনি তাকে সাড়া দিয়েছেন। প্রাথমিকভাবে কম্পিউটার, স্পোকেন ইংলিশ এবং বুক গ্র্যান্টের কিছু ব্যাপারটা তিনি প্রতিশ্রুতি দিয়েছেন চালু করার ব্যাপারে। এবং আগামী দিনের স্টেপ অনুযায়ী যেমন স্টেজ দেখালেন উনি, সেই ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, সেইভাবে পরবর্তীকালে কী কী চালু করা যায় তারও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। এটা খুব আশার কথা। এবং নববর্ষে এটা তো একটা ভাদুতলা বিবেকানন্দ হাই স্কুলের কাছে বা ছাত্রছাত্রীদের কাছে আমি বিশেষ করে বলবো যেটা একটা চরম পাওয়া। আর আকাঙ্ক্ষার দিক থেকে বলি, কত প্রতিষ্ঠিত, যেটা টাউন স্কুলের হেডমাস্টার মশাই বিবেকানন্দবাবু বললেন, এইরকম মানুষ আমি যারা মেন ট্র্যাক থেকে অনেক আলাদাভাবে পরিগণিত হন। মেন ট্র্যাক মানে আমি এটাই বলবো যে ম্যাক্সিমাম যেটা দেখা যায় যে যারা লব্ধ প্রতিষ্ঠিত তারা পেছন দিকে ঘুরেও তাকান না, অর্থাৎ যে সিঁড়িগুলো পেরিয়ে এসছে। এরকম আমার অনেক বন্ধু বান্ধব আছে যার কাছে আমি প্রস্তাব রেখেছি বা কোনো না কোনোভাবে প্রস্তাব রেখেছি, তারা আছেন বাইরে, তো তেমন কোনো সাড়া পাইনি। আমার সঙ্গে শৈবালবাবুর কোনো পরিচিতিও ছিল না, কিন্তু উনি আমার প্রস্তাবে এমনই সাড়া দিয়েছেন, এটা খুব গর্ব করে বলতে ইচ্ছে করছে যে উনি সত্যি ব্যতিক্রমী হবে। আমি আশা করব আগামী দিনে উনি তার এই কর্মকাণ্ডে আরও নব সংযোজন হবে এবং তার এই ব্যাপ্তি আরও বেশিভাবে ছড়িয়ে পড়বে আশা রেখে নববর্ষে সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি।